এই বেশি হয়ে যাচ্ছে মানে? ভালোই ভালোই টাকাটা দিয়ে যা, নাইলে কিন্তু আমি চেয়ারম্যানের কাছে বিচার দিব। কি এরকম সামান্য একটা বিষয় নিয়ে তুই চেয়ারম্যানের কাছে বিচার দিবি? তাহলে সে মানি ব্যাগটা কই আমার কাছে দাও তো। কি রে আরাফাত, কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি দোস্ত। তোর কি অবস্থা, কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তা কোনে যাচ্ছিস? এই যাবো একটু মোড়ের দিকে, সবুজ ফোন দিয়ে বললো নাকি কি জরুরি কথা আছে, তাই যাচ্ছি। তা তুইও চল আমার সাথে। না রে বন্ধু, তুই যা, আমার একটু কাজ আছে। আর তাছাড়া ওর কি এমন জরুরি কথা, যাই দেখ হয়তো কোনো বিপদে পড়ছে সেজন্য তোরা ডাকছে। আর শোন, তুই তো সবুজের ব্যাপারে ভালোভাবে জানিস, ও কিন্তু ছাত্র ছাড়া এক পাও সামনের দিকে এগোয় না, সুতরাং সাবধান। আরে কি যে বলিস না মামা। আচ্ছা তুই থাক, আমি গিয়ে তো আগে দেখি। আচ্ছা তা যা, বিকালে মাঠে দেখা করিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কিরে মামা, কি অবস্থা, কেমন আছিস? তোর এতক্ষণে আসার সময় হলো? আর বলিস না, ওই আসার সময় আলামিনের সাথে একটু দেখা হয়েছিল রাস্তায়, ওর সাথে কথা বলতে বলতে আচ্ছা দেরি ঠিক হয়ে আছে, গেছে। আগে বয় তারপরে কথা বলতেছি। মামা একটা চা দিয়েন তো। কি রে মামা, তুই চায়ের অর্ডার দিচ্ছিস? কাহিনী কি বুঝলাম না। এই সূর্যাস্ত কোন দিক দিয়ে উঠলো বলতো? এ দেখ, এভাবে পচাস না, এমনি মন মেজাজ খারাপ। আরে হ্যাঁ তাই তো। কি হয়েছে মামা বলতো? লাইফে প্রথম দেখতেছি তোর মন খারাপ, কাহিনী কি? তিশা আবার সেকা টাকা দিল নাকি? আরে না, তেমন কিছু না। তাহলে? আরে আর বলিস না, আমার মানি ব্যাগটা হারাই ফেলছি। কি বলিস মামা, তোর মানি ব্যাগ হারাইছে? কেমনে? আরে বন্ধু আর বলিস না, বাসা থেকে সকালে বের হয়ে দোকানে আসলাম, চাটা খাইলাম, টাকা দিতে যায় দেখি মানি ব্যাগটা নেই। আচ্ছা ভালো করে খুঁজে দেখছিস? আরে খুঁজছি না তা, বাড়ি থেকে মোড় পর্যন্ত হাফ কিলো, 13 বার আসা যাওয়া করলাম, কোথাও মানি ব্যাগটা পাইলাম না। এদিকে একটা হেডফোন অনলাইনে অর্ডার দিছি, একটু পরেই ডেলিভারি দিয়ে যাবে, আমার হাতে কোনো টাকাও নাই। এখন কি করি? তুই একটা কাজ কর, আমার 500 টাকা দে, আমি আবার তোরে পরে দিয়ে দিই। আচ্ছা সমস্যা নেই, তাই নে, এখানে 500 টাকা আছে, রাখ। আর শোন, আমার বাড়িতে মেহমান আছে, আমি এখন বাড়ি যাচ্ছি, তুই হাতে টাকা আসলে সময় মতো টাকাটা দিয়ে দিস আমাকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা গেলাম তাহলে, থাক। হ্যাঁ ভাইয়া ভাইয়া, এই মানি ব্যাগটা পাওয়া গেছে, মানি ব্যাগটার ভিতরে 2000 টাকাও আছে। কি বলিস, দেখি তো। দেখো। আচ্ছা তুই যা, আমি দেখতেছি। আচ্ছা ভাই। এটাই কি তাহলে সবুজের মানি ব্যাগ নেই? ওকে একটা ফোন দিয়ে দেখি। হ্যালো বন্ধু, কই আছিস? এই তো মোড়ে ছিলাম, বাসার দিকে যাচ্ছি। আচ্ছা বন্ধু তুই এক কাজ কর, তুই মোড়ে থাক, আমি আসতেছি, তোর সাথে একটু কথা আছে। কি কথা, ফোনে বল। না ফোনে বলা যাবে না, তুই ওখানে বয়, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি আয়। ওকে তাহলে থাক, আসতেছি। কি রে, এত সময় দাঁড় করে রাখলি কেন? দোস্ত দেখ তো, এটা তোর মানি ব্যাগ কিনা? আরে হ্যাঁ মামা, এটাই তো আমার মানি ব্যাগ, কিন্তু এটার ভিতরে তো 5000 টাকা ছিল, বাকি টাকাটা কই? কি বলিস, 5000 টাকা ছিল মানে? ছোট ভাই তো আমাকে বললো এটার মধ্যে 2000 টাকা ছিল, আর আমিও হাতে নিয়ে তো দেখলাম 2000 টাকা। আরে না বন্ধু, আমার মানি ব্যাগে তো 5000 টাকা ছিল। আমার কি মনে হয় জানিস, তো ছোট ভাই মনে হয় এখান থেকে 3000 টাকা সরিয়ে রেখেছে। ছোট ভাই তো এমনটা করবে না, তার মানে কি সবুজ আমার সাথে ফাফড় নিচ্ছে? কি রে, চুপ করে আছিস কেন? আরে ফাজলামি করিস না তো, এখন আমার হাতে সময় নেই, ওদিকে বাড়ি মেহমান বসে আছে, তাদেরকে এখন সময় দিতে পারলাম না। তুই থাক, আমি গেলাম। আরে দাঁড়া, কই যাস? আমার বাকি 3000 টাকা দিয়ে তারপরে এখান থেকে যাবি। কি বললি তুই? দেখ এখন কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। এই বেশি হয়ে যাচ্ছে মানে? ভালোই ভালোই টাকাটা দিয়ে যা, নাইলে কিন্তু আমি চেয়ারম্যানের কাছে বিচার দিব। কি এরকম সামান্য একটা বিষয় নিয়ে তুই চেয়ারম্যানের কাছে বিচার দিবি? হ্যাঁ, আমি এখনই যে চেয়ারম্যানের কাছে বিচার দিব। আচ্ছা ঠিক আছে, তুই যেটা ভালো মনে করিস কর, আমি গেলাম। ঠিক আছে, যা যা, দেখ আমি কি করি। চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম। আপনার কাছে আমার একটা বিচার ছিল। আচ্ছা তুমি এখন যাও, আমি বিকেলে সবাইকে নিয়ে বসবো। আচ্ছা।
আচ্ছা সবুজ, তুমি তাহলে বলতে চাচ্ছ তোমার মানিব্যাগে 5,000 টাকাই ছিল, তাই তো? জি চেয়ারম্যান সাহেব। আচ্ছা তাহলে সে মানিব্যাগটা কই, আমার কাছে দাও তো। এই যে। আচ্ছা বাবা, তুমি যখন মানিব্যাগটা পেয়েছিলে তখন মানিব্যাগে কত টাকা ছিল? ওই মানিব্যাগের মধ্যে 2,000 টাকা ছিল। ছেলেটাকে দেখে মনে হচ্ছে না যে ও মিথ্যা কথা বলছে। আর যদি মিথ্যা কথাই বলবে তাহলে মানিব্যাগটা ফিরিয়ে দিবে কেন? নিশ্চয়ই সবুজ ওদেরকে আরাফাত, ফাঁসাচ্ছে। এই মানিব্যাগটা তোমার কাছে রেখে দাও। এই মানিব্যাগটা সবুজের না, কারণ সবুজের যে মানিব্যাগ হারিয়েছে সেই মানিব্যাগে নাকি 5,000 টাকা ছিল, কিন্তু এই মানিব্যাগের মধ্যে 2,000 টাকা আছে। পরবর্তীতে কেউ যদি এসে কখনো বলে যে আমার একটা মানিব্যাগ হারিয়ে গেছে, সেখানে 2,000 টাকা ছিল, তখন তাকে মানিব্যাগটা দিয়ে দিও। আর সবুজ, তুমি এখন বাড়ি যাও। যদি কেউ কখনো এসে বলে যে আমি একটা মানিব্যাগ পেয়েছি, এই মানিব্যাগের ভিতরে 5,000 টাকা রয়েছে, তাহলে তোমাকে ডাকা হবে। ইস রে, মনে হয় ধরা খেয়ে গেলাম। চেয়ারম্যান সাহেব, আসলে ওই মানিব্যাগটা আমারই, মানিব্যাগটা আমাকে দিয়ে দেন। আসলে মানিব্যাগের ভিতরে 2,000 টাকাই ছিল, আমি লোভে পড়ে ওদেরকে ফাঁসিয়েছি। হ্যাঁ হ্যাঁ বাবা, লাইনে এসো। আমিও মনে মনে এটাই ভেবেছিলাম, কিন্তু এই মানিব্যাগ তুমি আর পাবা না, এটাই তোমার শাস্তি।